अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्न खैरल हदीथि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन्नासु उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदह व खलक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी मौदिइन आख़र वइज़ बव्वअना इब्राहीम मकानल बैति अल्ला तुश्रिक बी शैआ वतह्हिर बैतिय लित्ताइफ़ीन वल क़ाइमीन वर्रुक्अइस सुजूद वअज़्ज़िन फ़िन्नासि बिलहज्जि यअतूक रिजालन व अला कुल्लि दामिरिन यअतीन मिन कुल्लि फ़ज्जिन अमीक़। হামদ ও সানার পরে সূরা হজ আয়াত নম্বর 26 এবং 27 পাঠ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি ইব্রাহিমকে আশ্রয় দিলাম মক্কা নগরীতে, বললাম তুমি আমার সঙ্গে কাউকে শিরক করবে না এবং আমার ঘরকে পবিত্র করে রাখবে, পরিষ্কার করে রাখবে, তাওয়াফকারীদের জন্য সালাত কায়েমকারীদের জন্য, রুকু এবং সাজদাকারীদের জন্য, এবং তুমি হজের অ্যানাউন্স করে দাও সারা পৃথিবীর মানুষের মধ্যে, তারা সারা পৃথিবী থেকে আসবে ছুটে এবং পৃথিবীর কোনা কোনা থেকে ছুটে আসবে। এ বিষয়ে কোরআনের যে আয়াত পাঠ করেছি বুঝে গেছেন কি বিষয়ে আলোচনা রয়েছে আজকের। আসলে এখন বর্তমানে হজের ফর্ম ফিল আপ চলছে। এই মাসের 15 তারিখ লাস্ট ডেট রয়েছে। তো ভাবলাম হজ সম্পর্কে কিছু আলোচনা করা যাক, যেহেতু এখন ফর্ম ফিল আপ চলছে। আজকে যে আলোচনা হবে
কি হজ কার উপরে ফরজ, হজের সময়টা কি, কোন সময়ে হজ করতে হবে, এবং হজের জন্য নিয়াত কেমন, কিভাবে আমাদের যেতে হবে, এই নিয়ে কিছু সংক্ষেপ আলোচনা। আমরা জানি ইসলামের মূল 5টি বিষয় রয়েছে। একজন মুসলমানের উপরে সেই 5টি কাজ করতে হয়। তার মধ্যে 3টি সবারই জন্য এবং 2টি বিত্তশালীদের জন্য, যাদের টাকা পয়সা বেশি রয়েছে তাদের জন্য 2টি রয়েছে, এক্সট্রা 2টি। অর্থাৎ প্রথম নম্বর 1, শাহাদা পাঠ করা, এক আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, রসুলের উপরে ঈমান নিয়ে আসা, রসুলকে রসুল বলে স্বীকার করা, এবং যতগুলো রসুল এসছে, যতগুলো বই এসছে আল্লাহ সবের উপরে বিশ্বাস করা। এ হচ্ছে প্রথম একটি মূল বিষয়, যেটা একজন প্রত্যেকটি ব্যক্তিকে করতে হয়। সেটা না করলে, এবং সেটা মন থেকে, ভিতর থেকে, হৃদয় থেকে করতে হবে, এবং সেটা মুখেও বলতে হবে এবং কর্মতে সেটা দেখাতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমরা সলাত, 5 ওয়াক্তের সলাত আদায় করি, এই জিনিসটি একদম কম্পালসারি, সেটা করতে হবে। তৃতীয়, বছরে 12 মাসের মধ্যে 1 মাস, সে মাসটি হচ্ছে রমজানুল মোবারক, সেই মাসে সিয়াম সাধনা করতে হয়। এ হচ্ছে 3টি জিনিস যেটা প্রত্যেকটা ব্যক্তির ওপরে কিন্তু ফরজ। চতুর্থ আর একটি জিনিস রয়েছে যাকাত, যার ওপরে টাকা পয়সা এতটা হয়েছে, ধন সম্পদ হয়েছে, তার একটি সীমা বলা হয়েছে, একটি লেভেল বলা হয়েছে, তার মধ্যে হলেই তাকে যাকাত দিতে হবে। সেই নিয়ে আজকের আলোচনা নেই, সবারই জন্য ফরজ হয় না, এক শ্রেণীর মানুষের উপরে সেটা ফরজ হয়ে থাকে। আর পঞ্চম জিনিস যেটা আজকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হজ। হজ কার উপরে, প্রথম হচ্ছে হজ কার উপরে ফরজ। হজটা কার উপরে ফরজ এইটা প্রথমে বুঝতে হবে। এটা তো আমরা অনেক সময় আমাদের সমাজে ভুল ধারণা রয়েছে। হজ একজন ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, যার এতটা ইনকাম রয়েছে বা যার এতটা সম্পত্তি রয়েছে, কয়েকটা শর্ত রয়েছে। তারপর নম্বর 1, এতটা সম্পত্তি রয়েছে, সম্পত্তির দ্বারা সে কাবাতুল্লাহ যেতে পারবে, ওখানে যাওয়া আসা থাকা, এই যে খরচ, এই খরচটা হতে হবে, এই খরচের সমান থাকতে হবে। দ্বিতীয়, তার উপরে যে লোকগুলির দায়িত্ব রয়েছে, যে লোকগুলির ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, যেমন স্ত্রী, মেয়ে হলে বিয়ে হওয়া পর্যন্ত, ছেলে হলে সাবালক হওয়া পর্যন্ত, যদি ছেলে পাগল না হয়, পাগল হলে তারই উপরে থাকবে। ছেলে সাবালক হওয়া পর্যন্ত, মেয়ে বিয়ে হওয়া পর্যন্ত। আর বাবা মা যদি থাকে, বাবা মার যদি ইনকাম না থাকে তো বাবা মার দায়িত্ব তার উপরে আসবে। বাবা মার যদি ইনকাম থাকে তাহলে তার উপরে বাবা মার দায়িত্ব নেই। এটা হচ্ছে কিসের দিক দিয়ে, টাকা পয়সার বিষয়টা নিয়ে, ভরণ পোষণ। বা ওই মতো দেখা গেল বাবা মা আছে, বাবা মার ইনকাম নেই, বাবা মার ভরণ পোষণ নিতে হবে। দেখা গেলো ছোট ভাই রয়েছে, ছোট বোন রয়েছে, যে বোনের বিয়ে হয়নি, বা ভাই রয়েছে, তো সেগুলোরও দায়িত্ব। অর্থাৎ যেই মানুষগুলির তার উপরে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, যে মানুষগুলির তার উপরে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, ও যতদিন হজের জন্য যাবে আর আসবে, এই সময়টার জন্য, এতদিনের জন্য, এই যে লোকগুলির দায়িত্ব তার উপর রয়েছে, তাদের ভরণ পোষণের সমান যেন টাকা পয়সা থাকে। তাদের এক, হজে যাওয়া আসা, তার খরচ, আসা যাওয়ার যে খরচ রয়েছে, ওখানে থাকার, ওর খাওয়ার সমস্ত খরচ, নম্বর 1। আর দ্বিতীয় হচ্ছে তার উপরে যে লোকগুলির ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, এতটা যদি ওর কাছে টাকা পয়সা থাকে, তাহলেই কিন্তু সে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যাচ্ছে। আর সেই ব্যক্তি যদি হজ না করে তাহলে তার উপরে কিন্তু, যেমন একজন সালাত ছাড়লে, একজন রমজান মাসে রোজা ছাড়লে যেমন পাপ হয়, তেমনি কিন্তু তার পাপ হবে, এবং এটার জন্য হতে পারে তাকে জাহান্নামে যেতে হবে। এটা হলো হজ কার উপরে ফরজ, বুঝে গেলাম। নম্বর 2, হজ ফরজ হয়েছে,
ধরেন এখন 2024 সাল, 2024 সালে একজন ব্যক্তির কাছে এত টাকা রয়েছে, এতটি সম্পত্তি রয়েছে, যেই শর্তগুলো বললাম এতটা সমান রয়েছে, কিন্তু 2024 সালে করলো না হজ, 25-এ করছে, 26-এ করছে, 27-এ করবো, 28-এ করবো, 30-এ বা 40-এ গিয়ে করব, এইটা করা কি জায়েজ? না, জায়েজ নয়। যখন হজ ফরজ হলো তখনই যেতে হবে না, তাকে পরে যে কোনো সময় যেতে পারে। বিষয়টা হলো কি, হজ যখন ফরজ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে হজ করে নেওয়াটা উচিত। সে যদি মারা যায়, মানুষের মৃত্যুর কোনো নেই, তার উপরে যারা হজে বদলও করা যেতে পারে তারও একটা অপশন রয়েছে, কিন্তু তার ওয়ারিসরা করবে কি করবে না সেটা বলা মুশকিল, সেটা তো অন্যের উপরে চলে আসলো। অতএব যখনই হজ ফরজ হলো সাথে সাথেই হজ করে নেওয়া, সাথে সাথেই হজ করে নেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। হ্যাঁ, জায়েজ রয়েছে, পরে কিছু পরে করলে করতে পারে, কিন্তু উত্তম এটাই কি যেমনই হজ ফরজ হলো সাথে সাথেই হজ করে নেওয়া। এবারে আমাদের দেশের প্রথা হচ্ছে, এবং একটা শুনে এসেছি, ছেলে মেয়ের বিয়ে না হলে, সমস্ত কাজ শেষ না হলে এটার সঙ্গে হজের কোনোই সম্পর্ক নেই, কোনোই শর্ত নেই। একেবারে ভুল ধারণা কি ছেলে মেয়ের বিয়ে দিব, ছেলে মেয়ে দাঁড়িয়ে যাক, তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাক, হয়ে যাক, এই যেগুলো, এই ধারণাটা একেবারেই ভুল ধারণা, শরীয়তের কোনো সম্পর্ক নেই, একেবারে ভুল ধারণা। এবং যেটা হয় আমাদের দেশে বেশিরভাগ, এখন একটু চেঞ্জ হয়েছে, বদলেছে কিছুটা, কিন্তু আমাদের দেশে যেটা রয়েছে কি, আমাদের দেশে যে হজ করতে যাওয়া মানে 70 বছর পার হবে তারপরে হজ করতে যাবে, 70 বছর পার হবে তারপরে হজ করতে যাবে, তার আগে যাবে না। সে যেই হোক, সে চাকরিজীবী হলে সে রিটায়ারমেন্টের পরে যাবে, সে অন্যরা হলে সমস্ত ছেলে মেয়ের বিয়ে শাদী সমস্ত ঝুট ঝামেলা শেষ করে তখন হজে যাবে। আমাদের দেশের কিন্তু প্রথা, এটাতে কি ক্ষতি হয় জানেন? অনেক মানুষের মতো রয়েছে যার উপরে হজ ফরজ, সে মারা গেছে, হজ করতে পারেনি, এবং দেখা যাচ্ছে তার আত্মীয় স্বজন তার পক্ষ থেকে হজ্জে বদল করেনি, আর হজ্জে বদল না করার কারণে কিন্তু সে পাপী, সে আল্লাহর কাছে ধরা পড়বে, এবং হতে পারে সেটার জন্যই জাহান্নামে যেতে হবে। যেই ছেলে মেয়েদের জন্য আমার ছেলে দাঁড়িয়ে যাক, আমার মেয়ে বিয়ে হয়ে যাক, এই করে সেই জন্য হজ করেননি, তিনি সেই ছেলে আর মেয়েই তার কিন্তু হজ্জে বদল আর করেনি, তার জন্যই হয়তো তাকে জাহান্নামে যেতে হতে পারে। অতএব আমার যেটা ফরজ যখন হয়েছে সাথে সাথে সেই ফরজটা আদায় করে নেওয়া, এমন কোনো নয় যখন সময় হলো সাথে সাথেই ফরজ হজ করে নেওয়া, এটা হচ্ছে ফরজ, অতএব আমাকে করতে হবে। যেমন সলাতের সময় হলো, সলাতের সময় যেমন আমাদের, যেমন আজকে জোহরের সময় শুরু কটায়? 11:42। আজকে জোহরের সময় কটায় শুরু? 11:42। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি আউয়ালি ওয়াক্তিহা, নামাজ যে সলাত আদায় করবে প্রথম আউয়ালি ওয়াক্তে তার নেকি সবচেয়ে বেশি, কিন্তু শেষ হচ্ছে কখন? 2:42 আসর সময় শেষ হচ্ছে। তো 2:35 পড়লে আসরের নামাজ হবে, ওর 2:35 পড়লো আসরের নামাজ হবে, কিন্তু যে 11:42, 11:45, 12টায় পড়ছে তার যতটা নেকি যে পড়ছে কখন? 2:35 যে পড়ছে, ও ঠিক আছে নামাজ কাজা হয়নি, কিন্তু 2:35 পড়ছে, তার নেকি কিন্তু অনেক কমে যাবে। তেমনি এখানটা তো হজে, আমার হজ ফরজে অনেক আগে, 10 বছর আগে, 15 বছর আগে, আজকে আমি হজ করছি। আচ্ছা, তারপরে কি হয়? বয়স হয়ে গেছে। হজ মানে তো এটা নয় কি বসে বসে আমি করছি, হজ মানে ওখানে লাখো লাখো মানুষ, সেখানে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়। আর এখন একটা জায়গায় নয়, কাবাতুল্লাতে, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, হোটেল, বিভিন্ন জায়গায় ওকে দৌড়াতে থাকে, ডেইলি দৌড়াতে হবে। এই বয়স হয়ে গেলে আর সেই হজ করার মতো নয়, সেই শরীর হজ করার মতো নয়। শরীর হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দিন 7 প্রকারের মানুষ রয়েছে। কত? 7 প্রকার মানুষ রয়েছে। যে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া হবে না, শুধু ওই ছায়াতে দেবেন, আল্লাহ তাআলা ছায়া হবে, সেই ছায়াতে 7 প্রকার মানুষকে। তার মধ্যে একজনকে রয়েছে জানেন, শাআবুন নাশা ফি নাশাতিল্লাহ ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে আল্লাহর ইবাদত, তার জন্য স্পেশাল করে একটা কিয়ামতের দিন রয়েছে, স্পেশাল তার অফার রয়েছে, স্পেশাল তার একটি বিনিময় রয়েছে।
তা আমরা কি করছি, আমার হবে, বয়স হবে, এ হবে, তখন করতে যাব। ওখানে গিয়ে কিছুই করতে পারে না, হুইল চেয়ারে বসে ওকে দিয়ে একে দিয়ে, ওকে দিয়ে হুইল চেয়ারে বসে তওয়াফ করাচ্ছে, একে করাচ্ছে। আর ওখানে গিয়ে যেটা রয়েছে তওয়াফ, প্রচুর তওয়াফের কথা, তওয়াফের কোনো সীমা নেই, তওয়াফের কোনো সীমা নেই, যত পারে তত তওয়াফ করবে। কিন্তু করবে কি, ও তো যেটা ফরজ তওয়াফ সেটাই করতে পারছে না, সেটা দিয়ে হুইল চেয়ারে বসে বসে ঘুরে ঘুরে করছে। তো কি হবে তাহলে? তো বিষয় হচ্ছে এই যে মাথায় রয়েছে কি আমি বয়স্ক হব, আমার যখন 70 বছর বয়স হবে তখন হজে যাব, এইটা প্রথমেই ছাড়ুন। আর যার কাছে এতটা টাকা রয়েছে এবারই ছাড়ুন সব কিছু, আল্লাহ বরকত দিবে। ভাবছেন এটা ঝামেলা ওটা ঝামেলা, এ হবে ও হবে, এরা সব ঝামেলা মিটে যাবে যদি নিয়াত করেন। এবারই যার কাছে রয়েছে 15 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, আরো 10 দিন রয়েছে, আরো 10 দিন রয়েছে। আপনার যার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট নেই তো আর অর্জন সম্ভব নেই, এখন অ্যাপ্লাই করে পাসপোর্ট আসবে না। কিন্তু যার কাছে পাসপোর্ট রয়েছে এবং আপনার কাছে টাকা পয়সা রয়েছে, আপনি অ্যাপ্লাই করুন, এখনই আবেদন করুন 15 তারিখের মধ্যে। 15 তারিখ এখন লাস্ট ডেট রয়েছে। তো বিষয়টা হচ্ছে, এবং অনেক কিছু রয়েছে, অনেকজন রয়েছে যাদের এখনো সমস্যা নেই, যারা হয়তো প্রাইভেটে যাবেন, মানে 20% প্রাইভেটে দেয় আর 80% হচ্ছে হজ কমিটির আন্ডারে যায় ডাইরেক্ট, এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে যায়। তো যারা গভর্নমেন্টে আছে তাদের জন্য এই 15 তারিখের মধ্যে, আর প্রাইভেটে গেলে ওদের জন্য সময় রয়েছে এখনো, তারা এখনো পাসপোর্ট করে যেতে পারবে। প্রাইভেটের টাকাটা সংখ্যাটা প্রায় ডাবল হয়ে যায়, যেহেতু প্রাইভেট এজেন্সিগুলো নিয়ে যায় এবং ও যাকে যেমন পায়, কারো ডাবল থেকেও বেশি, এরকম যাকে যেমন পেলো তার কাছ থেকে তেমন টাকা নিয়ে যায়। কিন্তু যেটা হজ কমিটি ইন্ডিয়ার আন্ডারে হয়, যেহেতু ওরা একটা ফিক্স করে দেয় রেট, সেই ফিক্সেই যেতে হয়, ওটার জন্য কম বেশি হওয়ার কোনো জায়গা থাকে না। তো যা হোক, বিষয়টা হলো কি, যার উপরে হজ ফরজ হয়েছে সঙ্গে সঙ্গে হজ করুন, যেমনই ফরজ হয় তেমনই করুন, লেট করবেন না। আমাদের দেশের প্রথাকে ছাড়ুন, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন দেখা যাচ্ছে কিছু কিছু যুবকদেরকেও দেখছি যারা হজে যাচ্ছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই হজ করবে নাকি। এ সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাযা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু ফাকালা রাজুলুম মিনাস সাহাবা ইয়াজিবুল হাজ্জু আলাইনা কুল্লা আমিন মাররাতান ইয়া রাসূলুল্লাহ ফাসাকাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদা রাজুল সাওয়ালাহু মাররাতাইন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া মাস্তাতাতুম সুম্মা ক্বালা যারুনি মা তারাকতুকুম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ করো, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, হজ করো। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল হজ করা কি প্রত্যেক বছর ফরজ? প্রত্যেক বছর আমাদের করতে হবে? আল্লাহ রাসূল চুপ করে গেলেন, আমার প্রশ্নটাই এড়িয়ে গেলেন। একজন ব্যক্তির প্রশ্ন, প্রত্যেক বছর কি হজ করতে হবে? আল্লাহ রাসূল এড়িয়ে গেলেন। ফাসাকাতা ফাআদা রাজুল সাওয়ালাহু, সে ব্যক্তি আবার বলছে, আল্লাহ রাসূল হজ করতে হবে প্রত্যেক বছর? আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি নাম বলে দিই, হ্যাঁ বলে দিই, তো কি হবে? ফরজ হয়ে যাবে, আর এটা করতে পারবে না, প্রত্যেক বছর হজ করতে পারবে না। তাহলে কি করবে? আমি যেটার উপরে ছেড়েছি, আমি যেটা বলছি সেটার উপরে ছেড়ে দাও। অর্থাৎ জীবনে হজ হচ্ছে একবার ফরজ, জীবনে হজ হচ্ছে একবার করলেই ফরজ আদায় হয়ে গেল, একবার করলেই ফরজ হয়ে গেল। তারপরে যদি সুযোগ পাওয়া যায় তো করে, তো সেটা নফলের মধ্যে আসবে। তারপরে যদি সুযোগ পাওয়া যায় তো সেটা নফলের মধ্যে আসবে, কিন্তু এখন আর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। কেন কি, যে যতগুলো পারমিশন পাওয়া যায়, যতগুলো কোটা দেওয়া হয় আমাদের দেশের জন্য, তার থেকে কয়েক গুণ বেশি আবেদন হয়, কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে। তবে কিছু কিছু রাজ্য রয়েছে যাদের একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যেমন সেহেতু হজের কোটাগুলো ভাগ করা হয় প্রত্যেকটা রাজ্যের মুসলিম জনসংখ্যার ওপরে, মুসলিম জনসংখ্যার ওপরে সেটা ভাগ করা হয়। তো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে, আসাম, বিহার, ইউপি এগুলোতে মুসলিম জনসংখ্যা প্রচুর রয়েছে এবং সেই হিসেবে ভাগ করা হয়। আর আমাদের এখানকার মানুষ অত সচেতন নয়, আমাদের এখানকার মানুষ হজ কম করে, যে কোটাটা দেওয়া হয় ততটাই আমাদের এখানে আবেদন হয় না, যতটা কোটা দেওয়া হয় ততটা আবেদন হয় না। অতএব আমাদের এখানে যেই আবেদন করে সেই কিন্তু পেয়ে যায় সুযোগ। কিন্তু কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে তার থেকে যতগুলো তাদের কোটা রয়েছে তার থেকে দ্বিগুণ, 4 গুণ 5 গুণ পর্যন্ত অ্যাপ্লিকেশন বা আবেদন বেশি জমা পড়ে এবং সেখানে লটারি হয়, লটারি করে যেতে পায় তারা, 1 বার 2 বার 3 বার অ্যাপ্লাই করেও পায় না।
এরকম বিষয় হয়ে থাকে। তো আমাদের এখনও সেই সুযোগটা রয়েছে, হতে পারে আমাদেরও এখন কিছু সচেতনতা বাড়ছে, দেখা গেলো আমাদের এখানেও সেই সংখ্যাটা বেড়ে গেলে আমাদের কিন্তু কী হবে, লটারি শুরু হয়ে যাবে। লটারি শুরু হয়ে গেলে কিন্তু তখন সমস্যায় পড়বেন। তো সুযোগ রয়েছে, যেমনই হচ্ছে সময় আপনি সেটার জন্য হজের জন্য করুন আর কি। হজ সম্পর্কে নিয়াতটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে যেটা প্রথা হয়, যারা অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন, বা যারা করবেন এখনও নিয়াত করে রেখেছেন, বা নিয়াত করেননি, জানলেন তারপরে করবেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছি। সেটা হচ্ছে আমরা যে কোনো ইবাদত করি, যে কোনো ইবাদত করি, সে ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কাউকে যদি দেখানোর জন্য করি তো সে ইবাদতটি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি কাউকে যদি দেখানোর জন্য করি তাহলে সেটা জাহান্নামে, সেটাকে রিয়া বলা হয়। রিয়া যদি করি তাহলে সেটার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বিষয়টা হলো কি, একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কারি সাহেবকে জাহান্নাম দিয়ে উদ্বোধন করা হবে, একজন যোদ্ধাকে দিয়ে প্রথমে জাহান্নামে পাঠানো হবে। এদের কি কারণ? এদের নিয়াত ছিল, ওই হাদিসের দিকে যাচ্ছি না, এদের নিয়াত ছিল কি মানুষ যেন তাকে বড় যোদ্ধা বলে, বড় কারি সাহেব বলে, ওনাকে বড় যেন দানশীল ব্যক্তি বলে মানুষের কাছে। এবং অতএব সেই দেখানোর কারণে, রিয়ার কারণে এই তার দানশীলতা, তার যোদ্ধা হওয়ার জিহাদটাও তাকে কোথায় নিয়ে আসছে, যে দান ওকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ছিল সেই দানটি ওকে কোথায় নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। সেই দানটি কোথায়, ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, একদম পরিষ্কার হাদিসে বলা হয়েছে। তো এই দানটি ও দান করছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, প্রচুর মানুষকে খাইয়েছে, কিন্তু এটা কিসের জন্য? ওর নিয়ত ছিল, ওর নিয়ত ছিল কি আমাকে যেন মানুষে বড় দানশীল বলে, বড় মানে যোদ্ধা বলে, বড় কারি সাহেব বলে, তার নিয়ত ছিল। অতএব সেই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। ওই মতো কিন্তু প্রত্যেকটা ওই মতো হজটা। কিন্তু আমাদের হজে যখনই ফর্ম ফিল আপ হলো, যখন থেকে আবেদন হলো, ও পাবলিসিটি করে বেড়ায়, আমি হজে যাচ্ছি, আমি হজে যাচ্ছি, আমি হজে যাচ্ছি, আমি একে বলছে হজে যাচ্ছি, ওকে বলছে হজে যাচ্ছি। তারপরে তখন শুরু হলো, তারপরে আরও কিছু শুরু হয়ে গেল। আরও শুরু হলো কি, হজে যাওয়ার আগে ওই আত্মীয়র বাড়ি, ওই আত্মীয়র বাড়ি, ওই আত্মীয়র বাড়ি, বিভিন্ন আত্মীয়র বাড়ি ও কী করে বেড়াচ্ছে, সাক্ষাৎ করে বেড়াচ্ছে, দেখা করে বেড়াচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যে, আর তার উপরে আবার ওখানে আরও নতুন প্রথা চালু হয়েছে, ওখানে গিয়ে দেখা যাচ্ছে ওকে জামা কাপড় দিচ্ছে, ওর জন্য উপহার দিচ্ছে, ওকে আবার বেরোনোর সময় আবার গলায় কি মালা পরানো হচ্ছে, এগুলো বিভিন্ন প্রথা চালু হয়েছে। এই যে চলছে এগুলো, আমি হজ করতে যাচ্ছি না, বিয়ে করতে যাচ্ছি না, কোথায় যাচ্ছি? হজ তো আল্লাহর ইবাদত, ইবাদতের জন্য যাচ্ছি। এত পাবলিসিটি, এত দেখানো, লোক দেখানো কেন? এই যে লোক দেখানোটা, এই যে প্রচার করে বেড়াচ্ছে, এই প্রচারটা হতে পারে আমার নিয়াত যদি হয়, মানুষের একটু নিয়াতে এসে যায়, আমি হজ করতে যাচ্ছি, মানুষ আরো জানুক, লোক দেখানো নিয়াতটা যদি আমার ভিতরে এসে যায়, মানুষ দেখানো নিয়াতটা এসে যায়, তাহলে ওই হজটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই হজটা কোথায় নিয়ে যাবে? আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ এটা রিয়া। হজ করতে যাচ্ছেন না, আবেদন করে চুপ করে বেরিয়ে যান, সবকে, গোটা গ্রামকে, গোটা দেশকে, গোটা শহরকে অ্যানাউন্স করে বেড়াতে হবে। আরও সব মজার গল্প, সে বেরানোর সময় সাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে বেরোচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই চলছে বেরোতে বেরোতে। এর কিছু মান না, স্টেশন কিছুই মান না, স্টেশনে হাজার হাজার মানুষ ঢুকে যাচ্ছে, এর ট্রেনে লোকজন চাপবে কি, এখান থেকে শুরু হয়ে গেছে, এগুলো করছে হাজার হাজার মানুষ। এগুলো আল্লাহ রসুল কিছুই করেননি। বেরোলেন, আল্লাহ রসুল হজে গেছেন, সাহাবা একরাম হজে গেছেন, তারা উমরা করতে গেছেন, চুপ করে যাওয়া হয়েছে। যেমন অন্য সফরে যেতে, আপনি অন্য জায়গায় যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, বোম্বাই যাচ্ছেন, আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, বা কোথাও যাচ্ছেন, কোনো দেশ বেরিয়ে যাচ্ছেন, তো যেমন বেরিয়ে যায় মানুষ, হ্যাঁ গেলাম, বাস, খুব কাছের লোকেরা জানলো, হ্যাঁ গেল, চলে গেল, বেরিয়ে চলে গেল। হজে তেমনই বেরিয়ে যেতে হবে, তেমনই করে যেতে হবে। এত পাবলিসিটি করার জন্য যেটা সমস্যা হবে, কি আপনি যেই নিয়াতে যাচ্ছেন, সেটা এই পাবলিসিটির কারণে হতে পারে আপনার হজটা আপনাকে জাহান্নামে, কেন? আপনার নিয়াত যদি বদলে যায়, তাহলে সেটাই হবে। অতএব আজকে থেকে রেখে এটাকে অত পাবলিসিটি করার কোনো দরকার নেই। আর আরেকটা জিনিস, এগুলো করা, জামা কাপড় দেয়, এগুলো হচ্ছে প্রথার কোনো সম্পর্ক নেই এর সাথে। হ্যাঁ, কি রয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে যাচ্ছেন উমরার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তানসানা ফি দুআইকা, যে সামনে দিয়ে গেল, হে ওমর তুমি যাচ্ছ, তা আমাদেরকে দুয়াতে মনে রাখিও, ভুলে যেও না, দুয়াতে ভুলে যেও না। তো হজে গেলে যেটা হচ্ছে কি, আমাদের আবেদন করা, কোনো একজন ব্যক্তি হজে যাচ্ছেন তো আপনি দোয়া করবেন, বাস এটুকু। ওখানে গিয়ে যে হজ করতে যাচ্ছেন, যে উমরা করতে যাচ্ছেন, সে
অন্য মানুষ যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন, কে আল্লাহ সবাইকে ক্ষমা করো, সবাইকে হজের যা যা দোয়া রয়েছে সে দোয়াগুলো করতে পারবেন। এ হচ্ছে বিষয়, এছাড়া আর কিছু নেই। তাছাড়া আরও প্রথা রয়েছে, হজে যাব তো লোকজনকে খাওয়াতে হবে, গোটা গ্রামকে গরু জবাই করে খাসি মেরে এ করে খাওয়াতে হবে। হজের সঙ্গে কোনোই সম্পর্ক নেই, এর কোনোই সম্পর্ক নেই। এটা হচ্ছে দেশের প্রথা। আর এটার জন্য আরও সমস্যা কি জানেন, কিছু কিছু মানুষকে দেখেছি গ্রামে হিসাব করে নিয়েছে, হজে লাগছে 4 লক্ষ টাকা, লোকজনকে খাওয়াবো 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আমার খরচ রয়েছে। 5 লক্ষ টাকা তো আমার কাছে হচ্ছে না, তাহলে হজে যাওয়া হলো না, তাহলে হজে যাওয়া হলো না। ও যে 4 লক্ষ টাকা ভেবে নিয়ে যেত, হ্যাঁ 4 লক্ষতে এটা তো হয়ে যাবে, তাহলে চলে যেত। এই মানুষকে খাওয়ানোর জন্য প্রথার জন্য একটা ফরজকে ছেড়ে দিল। এই প্রথার জন্য কি করলো, ফরজকে, যে এ খাওয়ানোর কোনোই সম্পর্ক নেই হজের সাথে। আপনি খাওয়াবেন, খাওয়ান না, যখন ইচ্ছা খাওয়ান। কিন্তু এই হজের সঙ্গে এক তো হজের বোঝা রয়েছে, এক খরচ, তার উপরে আবার মানুষজনকে খাওয়ানো, এ করা, এই একটা বোঝা, এগুলো সব প্রথা। তো যা হোক, আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা বলছেন, আন্নাহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাবি বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ আর উমরা করতে থাকো, ফাইনহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা। একটা গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটা শোনানোর জন্য করেছি। কামা ইয়ানফিল ফাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হজ আর উমরা করো, এটাতে কি হবে জানো, আল ফাকরা ওয়াল যুনুবা। এটাতে আমরা সবসময় ভাবি পাপ মুছে যায়, কিন্তু এই হাদিসটাতে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বলেছে, দরিদ্রটা মিটে যাবে। 4 লক্ষ টাকা খরচ করলাম, আমার টাকা কমে গেল, আমার ব্যাংকের ব্যালেন্স চলে গেল, 4 লক্ষ টাকা মাইনাস হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানফিল ফাকরা, তোমার দরিদ্রতা কমে যাবে, মিটে যাবে, শেষ হয়ে যাবে। হাদিসে বলেছে দরিদ্রতা মিটে যাবে মানে, এই শব্দটির কয়েকটি ব্যাখ্যা করা হচ্ছে। নম্বর 1, দরিদ্রতা মানে হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সাতে আল্লাহ আরও বরকত দেবেন, আরও বরকত দেবেন। যে আমি 4 লক্ষ খরচ করলাম, আমার কিন্তু তারপরে 4 থেকে 5, 7 আরও বেশি আমার সেখান থেকে ইনকাম হবে। ইয়ানফিল ফাকরা। দ্বিতীয় আর একটি ব্যাখ্যা বলছে, তুমি কিসের দিক দিয়ে আল্লাহর বান্দার থেকে দূরে ছিলে, তুমি জান্নাত থেকে দূরে ছিলে, তুমি জান্নাতের কাছে চলে গেলে। অতএব তুমি যেই ব্যক্তি জান্নাতের কাছে গেল সে কিন্তু দরিদ্র আর নয়, জান্নাতে যত নিবে সে ব্যক্তি দরিদ্র নয়, সে হচ্ছে ধনী ব্যক্তি। এটাও একটা ব্যাখ্যা করা হয়েছে। এবং শেষে কায়ামফিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যেমন আগুন কি করে, এর ওপরে লোহার ওপরে জং লেগে যায়, তো সে আগুন দিয়ে কি করে, সেটা ছুটে যায়। তো তেমনি হজ আর উমরা করলে সেটা কিন্তু ছুটে যায়। তো কিন্তু হজের যেহেতু একবারই পারমিশন রয়েছে এখন, অনেক সংখ্যা, কিন্তু উমরার জন্য কোনো লিমিটেশন নেই। উমরা আপনি যত পারেন করতে পারেন, আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যত ইচ্ছা উমরা করতে পারেন। এবং শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যেটা হজ্জে মাবরুর, যে হজটা আল্লাহর কাছে কবুল হয়, সে হজের বিনিময় কি রয়েছে, একেবারে জান্নাত, সোজা জান্নাত। যদি হজটা কবুল হয়ে যায়, হজ কবুল হলেই কিন্তু একেবারেই জান্নাত। হজ কবুল কীভাবে হবে, যেহেতু সময় নেই, আমি শুধুমাত্র এটুকু, তারপরে হয়তো অন্য সময়, এটা এখন আর দরকার নেই। হজে যাওয়ার আগে যখন সময় হবে, সেই সময় ওগুলো বিভিন্ন যে হজের ফজিলতগুলো রয়েছে বা অন্য বিষয়গুলো সেই নিয়ে আলোচনা হবে। আজকে যে বিষয়টি হচ্ছে আবেদনের সময়, এবং আবেদনের সময় থেকে যে কাজগুলো আমাদের করতে হবে খুব জরুরি ছিল, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। হজ সম্পর্কে আর একটি খুব গুরুত্বপূর্ণ এবং উমরা সম্পর্ক রয়েছে। যখন এখনো বিভিন্ন মানুষ উমরা করতে যায়, হজ করতে যায়, তো একটা বিষয় অনেকজন জিজ্ঞেস করেও থাকেন কি, ওখানে গিয়ে একাধিক উমরা করা, একাধিকবার উমরা করা গেল, ওখানে একটাই সফরে এখান থেকে গেল, এবং মসজিদে আয়েশা, তানঈম, জায়গাটার নাম হচ্ছে তানঈম, তানঈমে গিয়ে, তানঈমে মসজিদে আয়েশা রয়েছে, তো মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধে আর উমরা করা, সে নিজের পক্ষ থেকে 2-4-5টা করছে,
ওর আত্মীয় স্বজন, বাবা দাদু এর পক্ষ থেকে করছে। এগুলো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একদম খুব সোজা বিষয়। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গিয়েছিলেন হজে। তার সাথে আল্লাহ রসুলের স্ত্রী উম্মুল মুমিন আয়েশা ছিলেন সঙ্গে। এবং যখন গেলেন, যাওয়ার সময়, হজে যাওয়ার সময়, যেহেতু হজ তামাত্তু আর হজ কিরানে উমরাও করতে হয়, তো ওনার কিরান ছিল, গিয়েছেন। ওই সময় উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিরিয়ড হচ্ছিল। পিরিয়ডের অবস্থায় কাবাতুল্লাহতে প্রবেশ করা যাবে না, অতএব তিনি উমরা করতে পাননি। উনি হজ করেছেন। এবারে হজ করে ফিরছেন মক্কা থেকে, এবারে মদিনা দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিবেন। এ সময় আয়েশার মন খারাপ দেখছে, বলছে কি হলো আয়েশা? বলছে আল্লাহ রাসূল, সবাই যাচ্ছে উমরা আর হজ করে, আর আমি শুধুমাত্র হজ করে যাচ্ছি, আর মনটা খুব ভালো নয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশার মনটা দেখে বলছে, আব্দুর রহমান হাদিসটা রয়েছে, আন আয়েশা আনহা ক্বালাত রাসূল ইতামারতুম ওয়া লাম আতামির ফাকালা ইয়া আব্দুর রহমান ইযহাব বিউখতিকা ফাআমিরহা মিনাত তানঈম ফাআকাবাহা লা নাকাতিন ফাআতামারাত। বুখারী শরীফে হাদিসটি এসেছে এবং মুসলিম শরীফে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনারা উমরা করে নিয়েছেন, আমার উমরা করা হয়নি। তো আল্লাহ রাসূল বললেন, উম্মুল মুমিনিন আয়েশার ভাই আব্দুর রহমান বিন আবু বকরের ছেলে আব্দুর রহমানকে বললে, যাও তোমার বোনকে নিয়ে যাও তানঈমে নিয়ে যাও, ওখান থেকে ও ইহরাম পড়ে ইহরামের নিয়াত করে, মেয়েদের জন্য তো ইহরাম পড়ার কিছু নেই, ওখানে ইহরামের নিয়াত করবে আর এসে উমরাটা করে নেবে। আব্দুর রহমান বিন আবু বকর বোনকে নিয়ে গেলেন, ওখান থেকে ইহরাম বাঁধলেন, বেঁধে এসে উমরা করলেন, তারপরে ফিরে আসলেন। এ হচ্ছে হাদিস। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবেঈন, এদের মধ্যে কারো থেকে এমতো নেই কি তারা একটা সফরে একবার গিয়েছেন, সেই সফরে আসছেন, তানঈমে আসছেন, ইহরাম পড়ছেন, ফের উমরা করতে যাচ্ছেন। এমতো কোনো না আল্লাহ রাসূল থেকে আছে, না কোনো সাহাবী থেকে, না কারো থেকে। এই পর্যন্ত আব্দুর রহমান বিন আবু বকর উম্মুল মুমিনিন আয়েশাকে সাথে নিয়ে গেছেন, বোনের সাথে ভাই গিয়েছে। তো ভাইও যখন ফিরে আসছেন, উনিও কিন্তু উমরা করছেন না, একাকে করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করছেন। আবু বকরের ছেলে আব্দুর রহমানও কিন্তু উমরা করছেন না, দ্বিতীয় উমরা উনি যেহেতু প্রথমে করে নিয়েছেন, একটা সফরে দ্বিতীয় উমরা উনিও করছেন না। উনি ওখানে গেলেন তানঈম, কিন্তু তানঈম থেকে এমনি ফিরে আসলেন, ইহরাম পড়লেন না, উনি এমনি ফিরে আসলেন, বোনকে নিয়ে আসলেন, বোনকে উমরা করিয়ে দিলেন। বিষয়টা হলো, যদি এটা হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, সাহাবায়ে কেরামরা করতেন, আর আব্দুর রহমান বিন আবু বকর যে বোনকে নিয়ে যাচ্ছেন তিনিও করছেন না, তো তিনিও কমপক্ষে তো করতেন, বাকিরা করলেন না, তিনি তো কমপক্ষে করতেন। তাহলে ওটা হচ্ছে একটা স্পেশাল কারণ ছিল, সেই কারণে করতে পারেনি, তার জন্য তার। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে প্রচুর মানুষ যায়, একবারে গিয়ে আমি 5টা উমরা করলাম, 7টা উমরা। আপনি কটা করলেন? বিষয় হলো কটা করা নয়, আল্লাহর কাছে কটা কবুল হলো, কতটা আল্লাহর কাছে কবুল হলো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে সুন্নাতের হিসাবে হলো কিনা, আল্লাহ রাসূল যেভাবে করে সেই হিসাবে করলেন কিনা, আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে গেছেন সেই হিসাবে করলে কবুল হবে, আর না হলে হবে না। আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন সেটা, আল্লাহ রাসূল একের ওপরে করেনি, একটা সফরে, হ্যাঁ আল্লাহ রাসূল একের ওপরে উমরা করেছেন, কিন্তু আলাদা সফরে আর একবার এসছেন, মদিনা থেকে, বাড়ি থেকে এসছেন। তো এই মতো একাধিকবার যেতে পারবেন, কিন্তু ওখান থেকে একটা সফরে গিয়ে একবারই গিয়ে সেখানে বারবার উমরা করছি, ইহরাম পড়ছি, এ মতো আল্লাহ রাসূলের সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ, এটা সুন্নাতের উল্টা, এটা করবেন না। এটা একেবারে ভুল প্রথা, যেটা করছে হাজার হাজার মানুষ। উমরা তো এই মতো করে, তওয়াফ করছেন, আপনি কটা তওয়াফ করলেন? ইবাদত মানুষের সামনে পাবলিসিটি করার? আপনি করাকাত নফল নামাজ পড়লেন, আমরা বলি তো ওই রকমই, ওখানে গেছে আল্লাহ এবং বান্দার মধ্যে, ওটা তওয়াফ করাটা আল্লাহ এবং বান্দার মধ্যে, উমরা করাটা আল্লাহ এবং বান্দার মধ্যে। অতএব আমার আর আল্লাহর মধ্যে কি হলো, আল্লাহ কতটা কবুল করেন, সেটা নিয়ে চিন্তা করা উচিত। আমি 5টা তওয়াফ করলাম, 7টা করলাম, 8টা করলাম, 50টা করলাম, 100টা করলাম, সেইটা কিন্তু মানে নয়, সেটা হচ্ছে কটা আমার কবুল হলো। এই মতো পাবলিসিটি করা, এগুলো থেকে বাঁচবেন। আমাদের এই সাধারণ অনেক মানুষকে দেখেছি, বুঝিয়ে পারা যায় না, কে রে ভাই আপনি করছেন করুন, 50টা তওয়াফ করছেন, 100টা তওয়াফ করছেন করুন, কিন্তু আপনি কটা করলেন, আমি এটা করলাম, এগুলো পাবলিসিটি করিয়েন না, বাদ দিন। এটা আল্লাহর কাছে কবুল হলো কিনা এটা দেখুন।
তো বিষয়টা হচ্ছে এই, আল্লাহর কাছে দোয়া করছি তুমি আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও, আর প্রত্যেকটা আমাদের উপরে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তুমি আমাদের হজ করা তুমি সুযোগ দাও। আল্লাহ যারা ভুল পথে রয়েছে তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও। আল্লাহ যারা হজ ফরজ হয়েছে তার সাথে হজ করছে না তাদেরকে হজ করার তৌফিক দাও। আল্লাহ যারা মিথ্যা কথা বলে মিথ্যা থেকে মুক্তি দাও। আল্লাহ যারা সালাত আদায় করে না তাদেরকে সালাত আদায় করার তৌফিক দাও। আল্লাহ যারা সুদের ব্যবসায় বা সুদের যে কোনোভাবে লিপ্ত রয়েছে সুদ থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদের সমাজে অনেক কুপ্রথা রয়েছে, আল্লাহ আমাদের এই কুপ্রথা থেকে মুক্তি দাও। আল্লাহ আমরা জানি না, তোমাকে ডাকতে জানি না, কিন্তু তুমি আমাদের মনকে জানো, হৃদয়কে জানো, আমাদের জায়েজ আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।